যুবক তোদের পায়ে ধরে বলে যায় রে, এখন সময় আছে, পরিবর্তন পরিবর্তন। কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ওরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় গো, হাকিকতটা শুইনা নাও। কাপড়ের কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে, বান্দা এই নাও, এর মধ্যে লেখো আল্লাহু আকবার বলেন। এবার প্রথম কাপড়ের কাপড়টা টান দেয়া সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো বান্দার লেখা হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নিবে। আর 1 টুকরা কাপড় দিবে, বান্দা লেখো। এবার হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, বান্দা লেখো। এবার দেখবে 80 বছরের ভিতরে কোথায় তুমি কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোন মহিলা নিয়ে পার্কে গেছিলা, কোথায় কোন পতিতালায় গেছিলা, কোথায় কোন মহলে গেছিলা, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছিলা। দুনিয়ার জিন্দেগির মধ্যে যত পাপ করেছো সবগুলো তোমার লিপিবদ্ধ আছে। বান্দা বলবে আমি এগুলো করি নাই। নোমান ফেরেশতা টান দিবে, এইরকম কম্পিউটারের মতো মুসলমান ভিডিও গুলো ফ্ল্যাশ করবে, কত টাইম, কোন মাস, কোন বছর, কত সেকেন্ড, সবকিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। এবার নোমান ফেরেশতা বলবে, বান্দা তুমি অস্বীকার করবে কেমনে, দেখো তোমার জন্মের পর থেকে নথিপত্র জমা, যত ভুল করেছো সব কিছু জমা আছে। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায় রে, এখন সময় আছে, পরিবর্তন পরিবর্তন। কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই জন্য বেশি বেশি কাম, বেশি বেশি তওবা কর। বান্দা বলবে আমি লিখতে জানি, রাশিদুল ভাই বলবে আমি লিখতে আমি পারবো না। এর ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ মারবে, ওই বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতো গো, এই দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। ও বাবারা শুনে নে, দিলের কান্ডা লাগায় শুনে নে। কারণ একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব শুনতে পারে না। ও দাদু ভাইয়েরা শোনো, কারণ আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝবেন। আমি আপনাদেরকে বলে যাই, বাড়ি যাবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে রশি দিয়ে বেঁধে একটু দূরে দাঁড়ায় দেখবেন, আব্দালি দাঁড়াইয়া পর্দায় দাঁড়াইয়া দেখবেন, ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা চোখ দিয়া পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আইরে গোরস্থানে শুয়ে আছে, তাদের কি অবস্থা হয় আজকে? তাদের জন্য একটা ঈদের দিন, তারা আছে অপেক্ষায় আমাদের জন্য কিছু দেবে। আইরে মুসলমান, শবতপুরের গোরস্থানবাসীরা আজকে ধন্য, তার অপেক্ষা আছে আমাদের আব্বুর আপনজনেরা দিবে আমাদের জন্য। ও বাবারা শুনে নাও, বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। এক একটা আমল, এক একটা বদ আমল লেখাইবে, লিখতে যাবে না, এক একটা গম্বুজ দেয়া বাড়ি মারবে, লক্ষ লক্ষ মাইল দূরের মাটির ভিতরে চলে যাবে, আবার এই মাটি থেকে টানতে বাইর করবে, আঘাতের পর আঘাত আপনারে করবে। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, আফসোস করে গলার ভিতরে লটকে দেলবে, ওই আমি গুড বাই, বিদায় নিলাম, আমি নোমান ফেরেশতা। বান্দা তুমি 80 বছরের জিন্দেগি পাইলা, 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলা না, আমি বিদায়। একটু পরে তোমার কবরে আসবে মানকার নেকির, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দারে তুই এতদিন সময় পালি, কত অন্যায় করেছিস, আমি বিদায়। এর নোমান ফেরেশতা আইসা একবারে বান্দার আমল নামা নথিপত্র জমা, এর নথিপত্র দিকে বলবে বান্দারে হায় আফসোস, 60 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারিস নাই। জাহান্নামের একটা দরজা খুলে দিবে, কবর পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড আসবে। ওই কবরে শুইয়া, কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই, শুরু হয়ে গেল কবরে আবাদান আবাদান। মুসলমান শোনো, ওই কবরের ভিতরে এত ভয়ঙ্কর আযাব, সাপ বিচ্ছু এইগুলো আপনার কবরে আসবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাবের মধ্যে থাকবেন। বান্দা জাহান্নামী যখন হয়ে যাবে,
জান্নাত থেকে মুসলমান জান্নাতি যখন হয়ে যাবে, জান্নাত থেকে একটা দরজা করে দেয়া হবে, কবর পর্যন্ত একটা সরং করে দেয়া হবে। ওই জান্নাত থেকে নিয়ামত গুলো বান্দা পাবে, খাবে, আরামে ঘুমাইবে কবরের মধ্যে। আমি আপনাদের অনুরোধ করি মুসলমান, 2 নাম্বার বিপদ হলো কবর, যেখানে গেলে আর ফেরার সম্ভাবনা।